তামিম ইকবালকে ঘিরে বিসিবির সাম্প্রতিক বিতর্কের মূল সমস্যাটা আসলে কি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। বিসিবি পরিচালক আসিফ আকবর কেন বারবার ৩ অক্টোবর তামিম ইকবালের গণভবনে যাওয়ার বিষয়টি সামনে আনছেন, সেটাই মূল আলোচনার কেন্দ্রবিন্দু। পরিচালকের আসনে বসার পর থেকেই তামিম ইকবালের প্রতি এক ধরনের তিক্ততা প্রকাশ পেতে শুরু করে আসিফ আকবরের। বোর্ডের আরেক পরিচালক তো তামিমকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়েই ফেলেছেন। বিসিবির বর্তমান বোর্ডের স্বচ্ছতা নিয়ে বারবার গণমাধ্যমে প্রশ্ন তোলেন সাবেক এই কাপ্তান। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও এ সময় দেখা গিয়েছিল তামিমের সঙ্গে। কেউ কেউ বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিচ্ছেন তামিম। তামিমের এই কড়া ও বিরূপ অবস্থান ভালোভাবে নেয়নি বিসিবি পরিচালক আসিফ আকবর। বারবার সামনে আনছেন তামিম ইকবালের ৩ অক্টোবর গণভবনে যাওয়ার বিষয়টি। ২০২৪ সালের ৩ অক্টোবর বিশেষ আলোচনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তামিম ইকবাল। গণভবনের প্রবেশ ডায়েরিতে তার স্বাক্ষর থাকার বিষয়টিও প্রমাণ হিসেবে উঠে এসেছে। এই ঘটনাকে টেনে এনে আসিফ আকবর সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসাইন ও খালেদ মহিউদ্দিনের অনলাইন সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন, তামিম ইকবাল যদি ৩ অক্টোবর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেও দেশে নির্দোষভাবে থাকতে পারেন, তাহলে সাকিব আল হাসান বা মাশরাফি মুর্তজা কেন পারবেন না? এই বক্তব্যের মাধ্যমে সাকিবকে দেশে ফেরানোর প্রসঙ্গ জোরালোভাবে সামনে আনেন তিনি। বোর্ডের সংকটকালীন সময়ে তামিম সাকিবের এই ইস্যুগুলোকে সামনে এনে কি সমর্থকদের কাছে ভালো হতে চাইছে আমিনুল ইসলামের বোর্ড? এমন পরিস্থিতিতে সাকিবকে দেশে আনার পরিকল্পনা কি তাহলে বোর্ডের বিতর্কিত বিষয়গুলোকে চাপা দিতেই? এমন প্রশ্ন বারবার সামনে আসছে। কেউ কেউ মনে করছেন তামিমকে দমাতে বিসিবিতে সাকিবকে যুক্ত করতে চাইছে বোর্ড, কেননা এই দুই ক্রিকেটারের দা কুমড়ো সম্পর্ক সবারই জানা। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।